কোন করে আটকে রাখছিল তোমার? আমার হচ্ছে এই রুমে আটকে তোমার আটকে রাখছে? আপনি আমার কতদিন ধরে পরিচিত তোমার? কালকে এই একদিনে পরিচয়, তুমি চলে আসছো, বিশ্বপ্রেমিক হয়ে গেছো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাত্র কয়েক ঘন্টার পরিচয়, আর সে পরিচয়ের সূত্র ধরেই এক তরুণীর আমন্ত্রণে সাড়া দেয়া। গল্পটা শুনতে রোমান্টিক মনে হলেও এর আড়ালে লুকিয়েছিল এক বিভীষিকাময় ট্রাপ। দুপুরের নিস্তব্ধতায় যখন দুই তরুণ ওই তরুণীর বাসায় পা রাখলেন, তারা কল্পনাও করতে পারেননি যে পরবর্তী কয়েক ঘন্টা তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। স্রেফ বন্ধুত্বের ছলে ডেকে নিয়ে একটি ঘরে আটকে ফেলার পর মুহূর্তেই বদলে যায় পরিবেশ। সেখানে হাজির হয় একদল অপহরণকারী যুবক। একদিনের চেনা মানুষটি যখন শত্রু হয়ে দাঁড়ালো, তখন সেই দুই তরুণের বুঝতে বাকি থাকে না যে তারা এক ভয়ঙ্কর হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদে পা দিয়েছেন। কিন্তু শেষে যা হলো তা হয়তো সবার কল্পনার বাহিরে। ওই মহিলা বোরকা পরে গেছিল। এনে আপনি হ্যাঁ, উনি সকালে হচ্ছে আমার জায়গা হয়েছে ওই ইয়ার থেকে, ওনার কণ্ঠ ভয়েস আমার রেকর্ড শুনছেন আপনি। উনি এদিকে শুন তো, মোবাইল নিয়ে শুন তো। কোন করে আটকে রাখছিল তোমার? আমার হচ্ছে এই রুমে আটকে রাখছে। প্রথমে আমি ঢুকছিলাম ওই রুমে, ওই রুম থেকে বাইরে করে আমার এই রুমে আটকে রাখছিল। এখানে অনেক কোলাবল ছিল। আবার ভাই এ নাকি আমারে করতে হয়েছে। এটা কেউ নাকি? না 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 আরে আমার বন্ধু না না আমরা না ভাই, কথা হচ্ছে আমি আমার আরে চিনছেন না ভাই? আমারে চিনছেন? সে চিনবো করতে আমারে আপনি চিনছেন? আপনার আমি চিনবো করতে আপনি যে ওই ঘরে ভাই, তুমি কি পাগল? ভাই আপনি আর্মি অফিসার না? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? পাগল হয়ে গেছে? পাগল হয়ে যাবো কেন? তুমি কি পাগল হয়ে গেছো? আপনার নাম ইমন না? কে? আপনার নাম? পাগল হয়ে গেছো? আরে না না, পাগল হবো কেন? কাশিমপুর সংলগ্ন আশুলিয়ার তাজপুর এলাকায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় ভুক্তভোগী দুই তরুণের কাছ থেকে দাবি করা হয় 1.5 লাখ টাকা মুক্তিপণ। টাকা না দিলে অমানসিক নির্যাতনের হুমকি দেয়া হলে দিশেহারা হয়ে পড়েন তারা। তবে ভাগ্যের চাকা ঘুরে তখন যখন কৌশলে তারা কাশিমপুর থানা পুলিশকে বিষয়টি জানাতে সক্ষম হন। শুরু হয় পুলিশের এক শ্বাসরুদ্ধকর অভিযান। লাইভ লোকেশন অনুসরণ করে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালেও এক পর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পরিস্থিতি মোড় ঘুরাতে অভিনব এক পন্থা অবলম্বন করেন খোদ থানার ওসি। মাইকেন করে পুলিশের উপস্থিতি জানান দেয়া হয়, আর তাতে টাকার জন্য বাইরে যাওয়া তরুণ দৌড়ে চলে যান পুলিশের কাছে। আমাদের ফেসবুকের মাধ্যমে একটা মেয়ের সঙ্গে আমার কয়েকদিনের সম্পর্ক। এখন এটা ওইটা বলে যে দেখা করি। আমি বলি না, সময় নাই। কালকে অনেক জোর করতেছিল। আমি বলি ঠিক আছে, কালকে সকালে দেখা করি না। আজকে আমি এখানে আসি। তারপর এই সামনে একটা বাজার থেকে ওর লগে আমি বাসায় আসি। বাসায় এসে রুমে ঢুকলাম। ঢুকার পর হচ্ছে একটু পরও বাইরে চলে আসলো 2-3টা ছেলে গেল। দেয় আমার কথা, তুমি এখানে আইসো কেন? এমনি তোমার কি হয়? হ্যান তেন এটা ওইটা। আমি তো খারাপ কাজ করার লেগেছি, আমি কিছু কই নাই। এখন ওই হুট করে আমার কথা টাকা লাগবে তোমার, না হলে তোমার এটা করুন ওটা করুন, মারমু কাটমু। পুলিশের এই ঝটিকা অভিযানে উদ্ধার হন আটকে পড়া অন্য তরুণও। তবে ঘটনার আকস্মিকতা হতবাক এলাকাবাসী। কাশিমপুর সংলগ্ন ওই এলাকার দিন দুপুরের এমন দুঃসাহসিক অপহরণের চেষ্টা এবং পুলিশের মাইকিং টেকনিক এখন নেট দুনিয়ায় টক অফ দ্য টাউন। উদ্ধার হওয়া তরুণদের বয়ানে উঠে এসেছে সেই তরুণীর ভয়ঙ্কর রূপ, যে মাত্র কয়েক ঘন্টার আলাপে তাদের বিশ্বাস অর্জন করে জিম্মি করেছিল। চলে আসলা ফেসবুকে পরিচিত। ফেসবুকে কতদিন ধরে পরিচিত তোমার? কালকে এই একদিনে পরিচয়, তুমি চলে আসছো, আমাকে বললো বিশ্বপ্রেমিক হয়ে গেছো। আরে বিশ্বপ্রেমিক না, আমাকে বললো যে এখানে আসো, এই গেম টেমের আইডি আইডি দিবে আর কি। আমি ভাবলাম তাহলে আমি একটা কিনবো। এই বললে আমি এখানে আসছি, এখানে এসে আমাকে আমাকে রুমে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলিয়ে বিভিন্ন ফুসলায় আমাকে ভয় দেখে আমাকে বলে যে তোমার বাসায় ফোন দাও, আমাকে 1 লাখ টাকা দাও। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনা সুনির্দিষ্ট মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি, তবে অপরাধীদের এমন চতুর ফাঁদ সাধারণ মানুষের মনে বড় ধরনের আতঙ্ক সতর্কতার জন্ম দিয়েছে। এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ভার্চুয়াল জগতের রঙিন হাতছানি কতটা ভয়ঙ্কর হতে পারে। স্রেফ কয়েক মুহূর্তের আলাপে অপরিচিত কারোটাকে সাড়া দেওয়া যে কতটা ঝুঁকিপূর্ণ, আশুলিয়ার এই ঘটনা তার জলজান্ত প্রমাণ। যদিও সেই ঘটনার বর্ণনা দিয়েছে পুলিশ। পর 9 থেকে ফোন আসছে। ফোন আসার পরে ওখান থেকে বলছে আপনার কাশিমপুর বাগবাড়ি এলাকায় একটা আমার চাচাতো ভাইকে এরকম আটক করে রেখে 50,000 টাকা মুক্তিপণ দাবি করছে। ওই মাইনুদ্দিন রোডের মোড়ে ওইখানে যে আমার ওই হ্যান্ড মাইক নিয়ে মাইকিং করেছেন, জাকির আপনি কোথায়? আমরা পুলিশ হেল্প করতে আসছি, পুলিশের গাড়িও তো আছে, হেল্প করতে আসে, আপনার কোনো ভয় নেই, আমরা আছি। রাস্তার থেকে একে উদ্ধার করেছি। এর নাম হচ্ছে জাকির। একে উদ্ধার করেছি। ওর সাথে আমার কিন্তু
শেয়ার করা হয়েছে। জি জি আর ওরা এসে আপনি ওই রুম থেকে উদ্ধার ওরা করলেন। তখন বলেছিল যে, কোন রুমে চলো, তখন আসছে এসে এই বাড়িওয়ালাকে, তারপরে ভাই বেরোচ্ছে। আমি বললাম ভাই আপনার এটা হ্যাঁ। তো ওনার কথাই বুঝতেছি যে উনি জানে না। ক্রিমিনাল টাইপের কিছু না, বা ওনার কিছুই জানে না। তখন একে নিয়ে বললাম কোন রুমে, তখন আমার ড্রাইভার আমার সাথে যে পরিচয় ভিতরে ঢুকছি, ঢুকে ও বলে দিচ্ছি এই রুমে। এই রুমটা আমি ভিডিও করতে করতে ঢুকছি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।